হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আজ 24শে মার্চ 2026 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে একটি নতুন নোটিশ প্রকাশিত করা হয়েছে। এই যে নোটিশটা, এইটা মূলত ডিএলএডের যে স্বীকৃতি, ডিএলএড কলেজের স্বীকৃতি বা অ্যাফিলিয়েশনের সাথে রিলেটেড। তা কি বলা হচ্ছে ডিএলএড কলেজের স্বীকৃতির ব্যাপারে, আজকের নোটিশটাতে কি বলা হচ্ছে, সম্পূর্ণ বিষয়টা তোমাদের আমি আজকের ভিডিওতে জানাতে চলেছি। কাজেই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। আজকের নোটিশটাতে কি বলা হচ্ছে সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে। যেমনটা তোমাদের বললাম, নোটিশটা প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তা তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট। এদের যে নোটিশ পেজটা রয়েছে, আমরা সেই নোটিশ পেজটা ওপেন করে নিয়েছি। পেজটা একটু ওপর দিকে যাবে, লেখা থাকবে নোটিশ অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। একটু স্ক্রল ডাউন করলেই তোমরা দেখতে পাবে 24/3/2026 তারিখে, অর্থাৎ আজকেই একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। পার্টেনিং টু দ্য গ্র্যান্ট অফ রিনিউয়াল অফ অ্যাপ্লিকেশন গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সার্ড করে একটা নোটিশ রয়েছে। ফর ডিটেলসে ক্লিক করার সাথে সাথেই তোমরা নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে। আমি নোটিশটা ডাউনলোড করে দেখাচ্ছি নোটিশটাতে কি বলা হচ্ছে। তা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই গুরুত্বপূর্ণ নোটিশ যেটা পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। দেখতে পাচ্ছ মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং ডেট হচ্ছে 24শে মার্চ 2026, অর্থাৎ নোটিফিকেশানটা আজকেই পাবলিশ হয়েছে। নোটিফিকেশান কি বলা হচ্ছে নোটিফিকেশানে? নোটিফিকেশানটা বলা হচ্ছে পার্টেনিং সংক্রান্ত টু দ্য গ্র্যান্ট অফ রিনিউয়াল অফ অ্যাপ্লিকেশন টু গভর্নমেন্ট স্পন্সার্ড, গভর্নমেন্ট এডেড অ্যান্ড সেলফ ফিন্যান্স ডিএলএড ইনস্টিটিউটস কন্ডাক্টিং 2 years ডিএলএড প্রোগ্রাম। তো বলছে যে সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত ডিএলএড কলেজগুলো রয়েছে এবং সেলফ ফিন্যান্স, অর্থাৎ যে সমস্ত বেসরকারি ডিএলএড কলেজগুলো রয়েছে, তার যারা 2 বছরের ডিএলএড কন্ডাক্ট করে, হ্যাঁ, সেই সমস্ত কলেজের তাদের যে অ্যাফিলিয়েশন অর্থাৎ স্বীকৃতিটা, সেই স্বীকৃতিটা রিনিউয়ালের ব্যাপারে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। ওকে, কি বলা হচ্ছে বিস্তারিত দেখে নেব। This is to notify for all concerned that the West Bengal Board of Primary Education has started the procedure under memo number দেওয়া রয়েছে dated 18/2/2026 for granting renewal of application to all the government sponsored, government aided and self-finance DLED institutes on and from 19 ফেব্রুয়ারি 2026। তো যেটা বলছে যে আগে একটা নোটিশ পাবলিশ হয়েছিল, কবে না, সেটা পাবলিশ হয়েছিল 18 ফেব্রুয়ারি 2026 তারিখে। সেখানে কিন্তু বলা হয়েছিল যে ডিএলএড কলেজগুলো তাদের অ্যাফিলিয়েশন, তাদের যে স্বীকৃতি, সেই স্বীকৃতিগুলোকে রিনিউয়াল করার ব্যাপারে একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল, যেটা নিয়ে আমি কিন্তু অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনেতে। তোমরা একটু পিছনের দিকের ভিডিওগুলো দেখলেই তোমরা দেখতে পাবে। এই ব্যাপারে কিন্তু আমাদের বিস্তারিত ভিডিও করা রয়েছে। লাস্ট যে নোটিশটা পাবলিশ হয়েছিল 18 ফেব্রুয়ারি, তো ওই নোটিশটাতে বলা হয়েছিল যে ডিএলএড কলেজগুলোর অ্যাপ্লিকেশনটা রিনিউ করাতে হবে। তার জন্য কি হয়েছিল, তাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশনও করতে হচ্ছিল। হ্যাঁ, সেই গ্র্যান্টিং করার ব্যাপারটা 19 ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে শুরু হয়েছে। সেই অনুযায়ী কিন্তু ডিএলএড কলেজগুলো তাদের অ্যাপ্লিকেশনটা বজায় রাখার জন্য অ্যাপ্লিকেশন করছে। তো কি বলছে এখন, আফটার ভেরিফিকেশনের পরে দেখা যাচ্ছে ইট ইজ রিভিলড, এটা প্রকাশিত হচ্ছে দ্যাট এ লার্জ নাম্বার অফ ডিএলএড ইনস্টিটিউটস হ্যাভ নট ইয়েট সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর রিনিউয়াল অফ অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন মোড। তো বলছে যে ভেরিফিকেশন করে দেখা গেছে অনেক জিনিস সামনে আসছে যে অনেক ডিএলএড কলেজ তারা কিন্তু তাদের এই স্বীকৃতিটা রিনিউ করার ব্যাপারে তারা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটি এখনও করেনি, কারণ অ্যাপ্লিকেশনটা কিন্তু অনলাইনেই করতে বলা হয়েছিল কলেজকে। তো সেটাই বলছে যে নাও দেয়ার ফোর অল দ্য হেড অফ ডিএলএড ইনস্টিটিউটস আর রিকোয়েস্টেড টু সাবমিট অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন মোড ফর রিনিউয়াল অফ অ্যাপ্লিকেশন উইদিন 31 মার্চ 2026। তো সে কারণেই ডিএলএড কলেজে যারা হেড রয়েছে, অর্থাৎ প্রিন্সিপাল বা টিআইসি যিনি রয়েছেন, তাকে রিকোয়েস্ট করা হচ্ছে যাতে তারা যেন
তাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেয় অনলাইন মোডেতে, থ্রু অনলাইন মোডেতে। কিসে না, রিনিউয়াল অফ অ্যাপ্লিকেশানটা রিনিউ করার যে অ্যাপ্লিকেশান সেটা যেন অনলাইনে তারা জমা করে দেয় কবেকার মধ্যে না, উইদিন 31 মার্চ 2026, বলছি 2026 সালের 31 মার্চের মধ্যে তারা যেন অনলাইনে অ্যাপ্লিকেশানটা পাঠিয়ে দেয় রিনিউয়ালের। ইফ নট ইয়েট সাবমিটেড, যদি এখনও পর্যন্ত তারা সাবমিট না করে থাকে। তো যারা সাবমিট করেছে ভালো কথা, যারা করেনি তারা যেন 31 মার্চের মধ্যে করে দেয়। তো বলছে ইন নো সার্কামস্ট্যান্সেস দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ সাচ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম শ্যাল বি এক্সটেন্ডেড আফটার 31 মার্চ 2026। তো বলছে যে 31 মার্চ 2026 পরে কিন্তু আর কোনোভাবেই ইন নো সার্কামস্ট্যান্স, কোনোভাবেই কিন্তু এই ডেট আর বাড়ানো হবে না, বুঝতে পারছো। তাই অনলাইনে অ্যাপ্লিকেশানে কিন্তু অবশ্যই 31 মার্চ 2026 মধ্যে করে দেওয়ার জন্য ডিএলএড কলেজের হেডদেরকে রিকোয়েস্ট করছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো দেখো আর কি বলা হচ্ছে, ইট ইজ ফার্দার টু ইনফর্ম দ্যাট, এটা আরও জানানো হচ্ছে, দ্য ডিফল্টিং ডিএলএড ইনস্টিটিউটস উইল নট বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য রেজিস্ট্রেশন প্রসেস ফর স্টুডেন্টস অ্যাডমিটেড ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2025-27 টু বি স্টার্টেড ইন দ্য মান্থ অফ মে 2026। বলছে যে সমস্ত রেগুলার, যে সমস্ত ডিফল্টিং ডিএলএড ইনস্টিটিউট রয়েছে যারা অলরেডি 2025-27 শিক্ষাবর্ষতে স্টুডেন্ট ভর্তি করে নিয়েছে, এই যে ফর স্টুডেন্টস অ্যাডমিটেড ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2025-27 সেশনে যারা স্টুডেন্ট ভর্তি করে নিয়েছে তাদের মে মাসে 2026 সালের মে মাস নাগাদ তাদের কিন্তু রেজিস্ট্রেশনটা স্টার্ট হবে, টু বি স্টার্টেড ইন দ্য মান্থ অফ মে 2026। তো দেখতে পাচ্ছ এই যে নোটিশ, এটা পাবলিশ হয়েছে সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে 24 মার্চ 2026, অর্থাৎ নোটিশটা আজকেই পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তার যখনই এই ধরনের নতুন কোনো আপডেট আসবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে ডিএলএড সংক্রান্ত, প্রাইমারি ইন্টারভিউ সংক্রান্ত, ইন্টারভিউয়ের ডেট ঘোষণা হলে, ইন্টারভিউ রেজাল্ট ঘোষণা হলে, সেই সাথে প্রাইমারি টেটের যখন নতুন নোটিফিকেশান আসবে সেই রিলেটেড যাবতীয় আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেবকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলেতে আমরা টাইম টু টাইম আপডেট দিয়ে থাকি। সেই সাথে তোমরা যদি প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে আসো এবং আমাদের ইন্টারভিউ রিলেটেড যে ভিডিওগুলো করে দেওয়া রয়েছে এই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। এগুলো কিন্তু প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছে প্রাইমারি ইন্টারভিউতে, কীভাবে তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে, সেই সাথে ইন্টারভিউ নোটিশ এলেই সেইটা আমরা ডিসকাস করে দিচ্ছি। হ্যাঁ, সেই সাথে ইন্টারভিউর প্রিপারেশানকে কীভাবে আরও ভালো করা যায়। হ্যাঁ, টিএলএম কী তোমরা টিএলএম পাবে, কতক্ষণ ধরে টিচিং দেখা হয় ইন্টারভিউতে, এই রিলেটেড কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে। সেই সাথে তোমরা ইন্টারভিউয়ের দিনে ড্রেস কীরকম পরে যাবে, ছেলে মেয়ে উভয়ের ড্রেস কেমন হবে সেই রিলেটেডও কিন্তু গাইডেন্স তোমাদেরকে দিয়ে দিয়েছি। সেই সাথে মিড ডে মিল, আরটিই অ্যাক্ট, শিক্ষার অধিকার আইন, সর্বশিক্ষা মিশন, হ্যাঁ, এনসিএফ, এনসিইআরটি, এনসিটিই, এই রিলেটেড কিন্তু যে প্রশ্নগুলো প্রাইমারি ইন্টারভিউতে জিজ্ঞাসা করছে সেইগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও বানিয়ে দিয়েছি আমাদের এই চ্যানেলেতে। এই ভিডিওগুলো তোমরা দেখে নিও, তোমাদের অনেকটাই উপকার হবে। আর আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।